2026 সালের ফুটবল বিশ্বকাপ প্রায় ঘনিয়ে এসেছে। সেই বিশ্বকাপের জন্য প্রায় অনেক দলই এখন পর্যন্ত বিশ্বকাপটা চূড়ান্ত করেছে এবং ফিফা বিশ্বকাপে কোন গ্রুপে কারা খেলবে তাও জানিয়ে দিয়েছে এবং সময়সূচিটাও প্রকাশ করেছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কারা কারা উঠেছে এবং কারা উঠার বাকি আছে বলতে গেলে এখন পর্যন্ত কোন গ্রুপে কারা আছে তাই জানবো এবং কোন কোন দল কোন গ্রুপে তা সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন। দেরি করব না, দেরি করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই প্রথম থেকে শুরু করি। এক গ্রুপ যদি দেখি সেখানে এক গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বলতে এখন পর্যন্ত এক গ্রুপটাই সবচেয়ে কঠিন গ্রুপ আমি মনে করি, কেননা এই গ্রুপে বড় কোনো দল না থাকলেও প্রত্যেকটা দল সমানে সমান। যে দেখা যায় এখানে আছে মেক্সিকো ফুটবলে অত্যন্ত ভালো খেলে, তা আপনারা জানেন, কেননা গতবার তারা জার্মানিকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল। আছে সাউথ আফ্রিকা, তারাও এবার বিশ্বকাপে মেক্সিকোর সাথে আছে এক গ্রুপে, এবং আছে সাউথ কোরিয়া। এবং প্লে অফ ডি গ্রুপ থেকে একটি দল উঠে আসবে। মূলত মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, এই যে তিনটি দল এখন পর্যন্ত এই গ্রুপটাতে নিশ্চিত হয়েছে, এই তিনটি দল অত্যন্ত শক্তিশালী তাদের নিজেদের জন্য, কেননা তারা অত্যন্ত শক্তিশালী বলতে বিশ্ব ফুটবলে তারা তেমন শক্তিশালী বা পরাশক্তি না হতে পারলেও তাদের যে গ্রুপটা, এই গ্রুপটাতে তিনটি দলই সমান, তাই এখান থেকে 32-এ যেতে হলে অবশ্যই সবাইকে কষ্ট করতে হবে। এবং যদি বি গ্রুপ দেখি সেখানে আছে কানাডা এবং প্লে অফের এক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে একটি প্লেয়ার আসবে বা একটি দল আসবে, এবং আছে কাতার এবং সুইজারল্যান্ড। এই দলটা বা এই গ্রুপটা তেমন কঠিন গ্রুপ নয়, কেননা কানাডার সাথে প্লে অফের এ থেকে একটি দল আসবে, আছে কাতার এবং সুইজারল্যান্ড। কাতার এশিয়ার দল, তারা মূলত তেমন শক্তিশালী দল নয়। এই গ্রুপটা মোটামুটি কানাডা একটু এগিয়ে, কেননা কানাডা ভালো খেলবে তাই, এবং সুইজারল্যান্ডও এই গ্রুপে ভালো খেলবে। এবং যদি আমরা বি গ্রুপ দেখি সেখানে মোটামুটি কঠিন গ্রুপে আছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠিন গ্রুপ, কিন্তু আসলে এই গ্রুপটা তেমন কঠিন না, কেননা সি গ্রুপে আছে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আছে মরক্কো যারা গতবার সেমিফাইনাল খেলেছে এবং অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতেছে, আছে সাইটি এবং তারা নবাগত একটি দল, আছে স্কটল্যান্ড। মূলত এটা হচ্ছে সি গ্রুপ। ডি গ্রুপে কারা কারা আছে তা জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এবং ডি গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, তারা স্বাগতিক দল হিসেবে খেলবে, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, এবং প্লে অফ সি থেকে উঠে আসবে একটি দল। মূলত ডি গ্রুপটাও মোটামুটি কঠিন গ্রুপ। এবং ই গ্রুপে আছে জার্মানি, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, কুরাসাও, এবং আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এই গ্রুপটা প্রায় ভালো গ্রুপ। এই গ্রুপে জার্মানি ছাড়া অন্য দলগুলো তেমন শক্তিশালী নয়, যদিও সাম্প্রতিক ভালো খেলছে ইকুয়েডর। এবং গ্রুপ এফ এ আছে মূলত নেদারল্যান্ড, এশিয়ার পরাশক্তি জাপান, প্লে অফ বি থেকে একটি দল, এবং তিউনিশিয়া, তারা উঠে আসবে। তিউনিশিয়া ব্রাজিলের বিপক্ষে ভালো খেলেছে এবং ব্রাজিলকে তারা হারানোর সামর্থ্য রাখে, এমনটা তারা প্রমাণ দিয়েছে, কিন্তু ম্যাচগুলো তারা জিততে পারেনি। অপরদিকে যদি এফ গ্রুপের পরে আমরা জি গ্রুপ দেখি সেখানে আছে মোটামুটি কঠিন, আছে নিউজিল্যান্ড, আছে ইরান, মিশর এবং বেলজিয়াম। মূলত এই গ্রুপটাও একটু কঠিন গ্রুপ। এবং এইচ গ্রুপ, সেটাতে আছে স্পেন, কেপ ভার্দে, আছে সৌদি আরব এবং উরুগুয়ে। এই গ্রুপ উরুগুয়ে এবং স্পেন শক্তিশালী দল, এবং বাকি দুই দলটা নর্মাল পড়ে গেছে। এবং যদি আমরা আই গ্রুপ দেখি সেখানে আছে ফ্রান্স, সেনেগাল এবং প্লে অফ এবং নরওয়ে। এখানে মূলত এই গ্রুপটা ভালো খেলার মতো গ্রুপ, কেননা সেনেগাল তারা ফুটবলে ভালো করছে। সেনেগালে সাদিও মান আছে নরওয়ের আছে হার্লার, এবং ফ্রান্সের আপনারা তো অবশ্যই জানেন কিলিয়ান এমবাপ্পে, এবং প্লে অফ 2 থেকে উঠে আসবে এই গ্রুপে। মূলত এই 4টি দল নিয়ে আই গ্রুপ গঠিত হয়েছে। এবং আয়ের পর যে গ্রুপে যে দলগুলো আছে, প্রথম দলটায় আপনারা জানেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং আলজেরিয়াও এই গ্রুপটিতে আছে। এবং আছে অস্ট্রিয়া যারা ভালো ফুটবল খেলে, আপনারা জানেন, ও ইউরোপে তারা অত্যন্ত সুন্দর খেলে, আছে জর্ডানও এই গ্রুপে। এশিয়ার প্রথমবারের মতো এই বিশ্বকাপটা নিশ্চিত করার জর্ডানও আছে। গ্রুপ কেতে আছে পর্তুগাল, এবং প্লে অফ 1 থেকে উঠে আসা একটি দল খেলবে, এবং উজবেকিস্তান এবং কলম্বিয়া। মূলত প্লে অফ থেকে কেমন দল আসবে তা আগে থেকে বলা যায় না, এবং উজবেকিস্তান একটা ভালো দল
থাকলেও এশিয়ার দলকে হারানো তেমন কোনো ব্যাপার না। মূলত কলম্বিয়া এবং পর্তুগালের লড়াইটাই এই গ্রুপে হবে। এবং যদি আমরা সর্বশেষ যে গ্রুপ এল গ্রুপ দেখি, সেখানে আছে মূলত কঠিন একটা গ্রুপ। এটাতে আছে ইংল্যান্ড, 66 চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আছে ক্রোয়েশিয়া যারা গতবার সেমিফাইনাল এবং আগেরবার ফাইনাল খেলেছিল, আছে ঘানা এবং পানামা। মূলত এই দলগুলো, এই 4টি দলগুলো নিয়ে বা এই 4টি দল নিয়ে এই গ্রুপ গঠিত। এখানে একে অপরের সাথে অবশ্যই ভালো খেলার আভাস দিবে এই দলগুলো, কেননা ইংল্যান্ড প্রত্যেকবারই ফেভারিট হিসেবে খেলছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। গতবার তারা টপ 3-তে থাকে এবং তারা ভালো খেলে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দেখা যাক তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না। এবং ব্রাজিলের কথা বলতে গেলে, ব্রাজিল আর্জেন্টিনা তারা কোয়ালিফাই অবশ্যই করবে শেষ যে 32 আসে সেই শেষ 32-এ, কেননা শেষ 32 অত্যন্ত সহজ। গ্রুপের প্রায় চ্যাম্পিয়ন এবং রানার আপ হলেই মূলত সেই জায়গায় পৌঁছানো যাবে, এবং চ্যাম্পিয়ন রানার আপ না হলেও মূলত সুযোগ আছে।